কি বানাবি সেইটা? ওই তো কাচুম্বার। কাচুম্বার? কিউকাম্বার থেকে কাচুম্বার? হ্যাঁ। কি অত জল জিরা নয়? কি কি লাগে? মানে জল জিরা লাগে আর এইটা টক দই লাগে, পেঁয়াজ দিলে দিতে পারে, বাট আমি দিচ্ছি না এখন। দেখুন না বিস্কুট আনলি? দেখাবে না, এইগুলো ডায়েটের জন্য ভালো। দরকার নেই মানে ডায়েটের, এটা অনিয়ন দিলে এতে ভালো লাগে। আমার কিভাবে মা জোয়ান করছে দেখুন গাইস। হ্যাঁ ফেলো সবকিছু, সবকিছু ফেলে দিচ্ছ। কি করলে? লেবু দিচ্ছ? দুটো লেবু? কি সুন্দর গন্ধ আসছে মা। বাপরে আওয়াজ করছে কেন গো? নুন কখন দেবে? এখন দেবে না? নুন, এই বিট নুন, কবেকার সেই বিট নুন পড়ে আছে, আজকে কাজে লাগছে। তুমি বুঝবে, আমি কি করে বুঝবো? বেশি না দিলে ভালো লাগবে নাকি? জোয়ানটা নুন নুনই ভালো লাগে। দিদি এদিকে কি করছে দেখি, দিদি কি করছে। ও দিদিদের আজকে কার্তিক পুজো উপলক্ষে নিরামিষ খেতে হয়। সো গাইস আমাদের ফ্রিজে কি আছে সেটা হচ্ছে তোমাদের দেখাবো। গাইস ইসু এইসবই খেয়েছে, মানে দেখুন কিচ্ছু নেই, ফাঁকা। এটা মানে পুরো রেখে দিয়েছে, বাহ ভেরি গুড। দেখি আর কি, এটা তো ঘর ঘর কি কাহানি। দেখো কাটা লেবু পড়ে আছে, আর কবেকার মিষ্টি, না না দিদি এনেছে, এটা হচ্ছে জিলিপি আছে, মিষ্টি আছে কিছুদিন আগে, মানে বেশি দিন না, দিদিতে এনেছে এই রিসেন্ট। এই কয়েকটা মিষ্টি পড়ে আছে। কি আছে এর মধ্যেও আচার আছে, আর এর মধ্যেও আচার আছে 100 বছর পুরনো। যাই হোক পুরোনো আচার, এর মধ্যে একটা টমেটো, কাঁচা লঙ্কা আছে, আর এখানে কবেকার বিস্কুট পড়ে আছে একটা। আমরা সব ফ্রিজে রাখি কারণ সব পিঁপড়ে আমাদের হয়েছে, তাই জন্য। এখানে তেঁতুল রাখা আছে, এর মধ্যে কি আছে? ও এর মধ্যে দুটো ডিম আছে, দুটো ডিম, আর এখানে কিছু সবজি আছে। এই যে এখান থেকে দিদি পাঠিয়েছিল, লেবু আছে ইস্যুর জন্য, ইস্যু খাবে। এটা শেষ হয়ে গেছে, তাও এখানে পড়ে রয়েছে, মানে একদমই অল্প আছে, সেটাও আমার নিয়ে নিতে হবে, এরকম ব্যাপার। এই যে এগুলো কী আছে নিজে জানি না। বাবা এখানে ক্লিপ আছে, আচ্ছা আচ্ছা এই যা গরমকালের রসনা এখনো আছে, সেটা ক্লিপ দিয়ে আমি রেখেছি, এখনো আছে। নেল পলিশও আছে, অনেক ধরনের কালার অ্যাভেলেবেল গাইস, দেখে নাও। নেল পলিশ এখানে রাখা আছে, ইস্যু এইটা কি তুই দেখ খেয়ে এখানে রেখে দিয়েছিস, মানে হয় তুই রেখেছিস এটা। আর এখানে তো বললাম কয়েকটা কাজু আছে, হাতে গোনা কয়েকটা কাজু, আর কি। হ্যাঁ এইটা, এই যে পিঁপড়ের ভয় এখানে ঝাল ঝাল চানাচুর রাখা আছে, আর জল তখন খাওয়া হয় না, এই ইস্যুটা খাচ্ছে টাকামি করে, তার জন্য একটাই বোতল, ব্যাস এটুকু। আর এটা কি আছে দিদি? ঠিক আছে দেখি দেখে, বাবা প্যাকেটের ওপর আবার প্যাকেট, এটা রেখেছো গো কি এটা? আচ্ছা সসগুলো ফেলে দেওয়া হয়নি, দেখ কি অবস্থা, যখন মানে থাকে তারপর দিন রান্না করে নিলেই হয়। এই যে এটা দিয়ে একদিন আমি বানাবো প্ল্যান করেছি আইসক্রিম, আর এখানে অলরেডি আইসক্রিম আছে। দেখুন গাইস এখানে মেহেন্দি ইস্যুই রেখেছে, মানে ফ্রিজে মেহেন্দি, বাহ। তো এই হচ্ছে আমাদের ফ্রিজের অবস্থা। যাই হোক, কেন জোয়ান হয়ে গেছে কিন্তু গরম আছে খুব। এই যে দুটো আসতে চলেছে, তাই জন্য খেতে বসা হয়ে গেছে। দিদির জন্য আজকে লুচি, আর এটা হচ্ছে নিরামিষ আলুর দম, খুব ভালো খেতে হয়। আর এটা ফুলকপির তরকারি, বাবা কত নিয়েছে দেখুন গাইস, দিদি কতটা নিয়েছে তরকারি,
আবার মিষ্টিও আছে, মিষ্টি রেখে দে। কি সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এটাও ঠিক পাপড়ি একটা অনেকগুলো হয়েছে এরকম। এখানে হয়েছে ছোট, সবগুলো দেখ সাইডগুলো একদম। দেখতে ভালো লাগে। এই তো ভালো লাগছে বল। আবার এবারেও দেখ ফুল হবে। এই দেখ একটা এইটা প্রত্যেকবারই কিন্তু দেখ ফুল দেয়, দুটো করে ফুল দেবেই। একবার বেশি বড় হয়েছিল, আগের বারটা একটু ছোট হয়েছিল। এখানে একটা লঙ্কা হয়েছে, তারপরে আসছি এখানে, এখানে একটা লঙ্কা হয়েছে, আবার এইখানটা একটা হয়েছে, এদিকে দুটো হয়েছে, তারা এদিকে দুটো হয়েছে, এই গাছে একটা হয়েছে, নিচে একটা ছোট্ট হয়েছে, এই গাছেও একটা হয়েছে। কোথায় গেল? এই তো, এই যে অনেকগুলো হয়েছে। যখন সব তোলা হবে ভিডিও করা হবে। ফুলও হয়েছে কিন্তু ফুলগুলো ঝরবে, মানে ঝরে যায় বেশি, ফুলগুলো শুকিয়ে শুকিয়ে হয়। বলতে কি সুন্দর লঙ্কাগুলো হয়েছে রে। ও অনেক লঙ্কা হয়েছে, এইটুকুনি গাছে কত লঙ্কা দিচ্ছে বা। এখানে চল তো দেখবো, আমার বাপির নাম লেখা আছে, দেখবি? জানি না, জানি। এই যে এটা হচ্ছে বড়িচারি, এটাও বড়িচারি, চল লেখা আছে নামটা। এই তো এইখানটা, দাঁড়া না, দেখছি দেখছি। কি রে বাপির নাম? ও পেয়ে গেছি, এই তো ও বাপির নাম। দেখতে পেয়ে গেছি। ফুলে দিয়েছে কে? বাজে দুষ্টু। সকালে এলাম তখন পুরো সাদা ছিল, ভালো ছিল ওইখানে। ওই এ পুজোতে কাজে লাগে না? হ্যাঁ, পুরো সাদা হয়েছিল যখন এলাম ভোরবেলা। সামনে খুব সুন্দর জায়গা আছে। এই যে এখানে, এখানে কি করছে? মাছ ধরছে। বা কাকুটা শুধু মাছ পেয়েছে, মাছ পেয়েছে, মাছ পেয়েছে। যা মিস করে গেছে, যা যা, কাকু মিস করে গেছে। এখানে আরেকটা কাকু এসে মাছ ধরছে, পেয়েছে মাছ। আবার বাবা এখানে কি কম্পিটিশন হচ্ছে নাকি? এই যে অ্যাম্বুলেন্স দেখলেই আগে ভয় লাগলো। সরি, মারুতি। ছোটবেলায় 4 চাকা মারুতি দেখলেই ভয় লাগতো, কিডন্যাপ করে না নিয়ে চলো। বাবা দেখতে আমার ভয় পেয়ে গেছে। ঠপের চপ ঠিক, কি সুন্দর ড্রয়িং করেছে। ফিশিং, ফিশিং হচ্ছে এখানে। চলে যাবি? চ। মাছ পেয়েছে একটা, একটা তো মাছ দেখতে পাচ্ছি না, কোথায় মাছ? এর মধ্যে দুটো ছোট ছোট মাছ পেয়েছে। এই ফুচকাটাও কি সুন্দর, দেখো মাছ ধরতে। দেখি মাছ পাই কিনা, দাঁড়া না দেখি, ভালো করে ধরবি। ওটা সামনে আমার ফেলেছে, কেউ খেতে আসবে না। যা 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 যা। তুই না এটা ছোট্ট পিস নাকি ওটা দিদি? ও আচ্ছা, আমি ছোট্ট পিস উঠেছে। কার্তিক ঠাকুর এখান দিয়ে আমরা চলে এসেছি। এখানে মাছ ধরা আমি জানতামই না। কি একটা ছাগল ছানা। গাইস দেখুন, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে এত সুন্দর পরিবেশ আছে আমি জানতামই না। ওয়াও, উফ কি সুন্দর লাগছে। দেখ দিদি, ছানাটাকে একটু আদর করে আসবো? বকবে নাকি? টুকুস করে একবার আদর করে চলে আসি। ছাগল ছানা। এই যে এখানে সব ইয়ে করছে, আর এখানে নি শুকনো পাতা খাচ্ছে রে। ভালো করে দে, বাই। পালাচ্ছে, ধর
চল যাবো না দাদা। হুম বাপরে পুলিশ, দাদা পুলিশ না, ও দাদা বলো, ওটা তো ও এলাকার দাদা বলো। দাদা হ্যাঁ ভাইরাল করে দেবো তোকে। কি ফুল, আমার দিদি যেখানে এইসব দেখে নিয়ে নেয়, কালেক্ট করে দেয়। গাছ প্রেমিক গাছ। ওই শুধু এই ফুলগুলো অনেকদিন পর মানে এই গাছটা দেখলাম, হলুদ ফুল হয় বল, আর একদম মানে তুললে সঙ্গে সঙ্গে নেতিয়ে পড়ে, খুবই আলটুস্কি। এটা মানে কি সেটা জিজ্ঞাসা করে নেবে, কে জানে। এটা কিসের বীজ, কোন গাছের? বাবা কেন এত সুন্দর পুরোনো বাড়ি আমাদের এখানে? আমাদের এখানটা এমনি একটু মানে হিস্টোরিক্যাল ব্যাপার আছে, কারণ আমাদের জায়গাটার নাম হচ্ছে কুঠিরপাড়া, বড়িঝাটি কুঠিরপাড়া। কুঠিরপাড়া কেন, তার জন্য মানে একটা স্পেসিফিক কারণ আছে। আর যেটা হচ্ছে এই পুকুরটা না, বাট আমাদের ওইদিকে সুইমিং পুলের অপোজিটে যে পুকুরটা আছে ওখানে না একটা কুঠির আছে, মানে ওখানে নীল চাষ করা হতো আগে। ওই কুঠিরটা এখন দেখা যায় না, মানে যখন জল একদম কমে আসে তখনই একমাত্র দেখা যায়। তো যখন কমে যাবে তোমাদের দেখিয়ে দেবো। আমার দিদিরা ওখানে আগে স্নান করতো, মানে সাঁতার কেটে ওদিকে যেত, আমি কোনোদিন যাইনি, বাট বেশ ভালো লাগতো। ওখানে মানে সবাই গল্প করে যে ওখানে নীল চাষ হতো, সাহেবরা থাকতো তখনকার আমলের কুঠির বলেই এটাকে। কুঠির যেহেতু আছে ওখানে এখনো আছে, কারণ এখন জলে দেখতে পাওয়া যায় না অনেকদিন বল, মানে জল কমেনি ওই জন্য দেখাও যায় না, হয়তো গরম পড়লে দেখা যেত, পুরো নেমে যেত, দেখা যেত। হ্যাঁ এই যে কলটা হচ্ছে, আমরা ছোটোবেলা কতবার যে এখানে স্নান করতে এসেছি, ব্রাশ মানে সকালবেলা উঠে ব্রাশ করা থেকে স্নান করতে আসে, জল নিতে আসে, সব কিছু এই কলে। খাটিয়েছে কি রে এটা, বাবা এদের সব দিওয়ালি, ও তাই ভালো, দিওয়ালি এখনো জ্বলছে। তার বাবারে ও কাগে শক্তিটা না বেরোলে মনে হয়। সো আমরা আমাদের বাড়ি চলে এসেছি, আমাদের গন্তব্যেই পৌঁছে গেছি।